গলায় মালা, কিসের মালা এটা? কিসের মালা? কি পাতা? শাল পাতা না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডে ইনসাইড দ্য স্টোরি। তো গুড মর্নিং না কি বলবো বুঝতে পারছি না, কারণ টাইমটা দেখাচ্ছি কটা বাজে, 3:18 বাজে এখন। আমরা রেডি হয়ে নিয়েছি, মানে আমরা 2:30টার সময় উঠেছি। 2:30 কি, মানে 12:30টায় জাস্ট শুয়েছি, 2 ঘন্টার ন্যাপ নিয়েছি, নিয়ে 2:30টায় উঠে রেডি হয়ে এই বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি আমরা? পুরুলিয়া। আমরা প্রায় 3 মাস পর, 3 মাস পর, মানে লাস্ট আমরা জুনে মন্দারমণিতে গেছিলাম, তারপরে ওই ডে ট্রিপ হয়েছিল, তারপর এই প্রপার একটা ঘুরতে যাওয়ার ট্রিপ হচ্ছে। হয়তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট হবে না, 2 বা 3টে এপিসোড থাকতে পারে। তো অ্যাকর্ডিংলি সেটা দেখা যাবে কি হয়। তো অবশ্যই তোমরা দেখো সবকটা ভিডিও। আর পুরুলিয়া পুরো জার্নি, প্রত্যেকটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্তটা থাকবে তোমাদের জন্য। একটা আপডেট দিয়ে রাখি, আমরা রোড ট্রিপ করছি, আমাদের সাথে 2জন বন্ধুও আছে। তো আমরা ভাবলাম যে ট্রেনে আমরা যাব না, স্কিপ করব ট্রেনটা, একটু রোড ট্রিপ ট্রাই করব, রোড ট্রিপের অ্যাডভেঞ্চার নিচ্ছি। আর এত মানে আমরা কখনো এত লম্বা রোড ট্রিপ করিনি। আমরা ওই দীঘা পর্যন্ত গেছি, যেটা 4-5 ঘন্টায়, 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তো পুরুলিয়া পৌঁছাতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা দেখাচ্ছে, 7 থেকে 8 ঘন্টা দেখাচ্ছে। তো ফার্স্ট আমরা স্টপ নিয়েছি হচ্ছে কোলাঘাটে নিউ ঘোষ হোটেলে, যেটা মন্দারমণি যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমরা একটা চা ব্রেক নিয়েছি এখন। তো চাটা খাই, খেয়ে আবার জার্নি শুরু হবে। বাট অলরেডি আমি চাটা খেয়ে গাড়িতে উঠে একদম ঘুম দেবো, প্রচন্ড ঘুম পেয়েছে। আর দীপকের দায়িত্ব হচ্ছে জেগে থাকবো, জেগে থেকে ডিরেকশন দেবো। আপনি যে বন্ধু ড্রাইভ করছে ওকে ডিরেকশন দেওয়া। একদম। চিয়ার্স। এই হচ্ছে আমাদের 2 বন্ধু। আমাদের মিনি বেড রেডি, গাড়িকে আমরা কনভার্ট করে নিয়েছি পুরো বেডে, আরামসে শুয়ে শুয়ে যাব। আর দীপক নাচতে নাচতে যাবে, তাই তো? মানে পারফেক্ট বেড, পুরো চাদর ফাদর পেতে একদম বালিশ ফালিশ নিয়ে রেডি আমরা। আমাদের কলকাতা থেকে পুরুলিয়ার পুরো জার্নিতে সময় লেগেছে 7.5 ঘন্টা মতো, যার মধ্যে ইনক্লুডেড আছে 2টো ব্রেক, টি ব্রেক, একটা ব্রেকফাস্টের ব্রেক। আর আপনারা চাইলে কিন্তু ট্রেনেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে অলমোস্ট 6 ঘন্টা মতো। আর ট্রেনের বেস্ট পসিবল অপশনসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড স্টপ হচ্ছে রিলিফ মোড় চান্দ্রা, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি। অনেকক্ষণ ধরে আমরা খুঁজছিলাম একটা খাওয়ার জন্য, মানে হোটেল মতো যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারবো, বাট কোথাও পাচ্ছিলাম না। ফাইনালি পেয়েছি। তো এই হচ্ছে সেই পিছনে হোর্ডিং, ঝর্ণা সুইটস অ্যান্ড হোটেল। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, এবং এখানে সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে, ধোসা, ইডলি, এদিকে লুচি, পরোটা, এসব, আর নানা ধরনের এখানকার লোকাল মিষ্টি। তো আপাতত আমরা ধোসা অর্ডার করেছি আর লুচিও অর্ডার করা হয়েছে। আর মিষ্টিগুলো দেখে দীপকের একটু ট্রাই করতে ইচ্ছা হচ্ছে, তাই তো? তো দীপক বলছে একটু মিষ্টিও ট্রাই করবে, দেখা যাক। এই হচ্ছে নানা ধরনের এখানে মিষ্টি, গজা, এইগুলো কি নাম ঠিক জানি না, লবঙ্গ লতিকা। তো গজা, এটা খাজা, আচ্ছা এটা কি? মালপোয়া। আচ্ছা আচ্ছা, ওই দিকেও কিছু আছে, এটাও কিছু একটা গুলগুলি। দারুণ ব্যাপার। এই হলো গুলগুলি। কেরম লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ খুব খিদে পেয়েছে। খিদের মুখে যা পাওয়া যাবে তাই অমৃত। কি হচ্ছে এখানে ব্রেকফাস্ট, যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ধোসা, আর দীপকও ধোসা খেয়ে তারপরে আবার অমলেট খেয়েছে। তো এসে হাজির আমরা মাঠা ফরেস্ট রিসর্টে। এই হচ্ছে তার ভিউ। আর আপাতত আমরা রিসেপশনে যাচ্ছি সমস্ত চেক ইন প্রসিডিওর সারতে। পুরো রিসর্টটা ডিটেলসে ঘুরিয়ে দেখাবো। ফার্স্ট একটু ফ্রেশন আপ হয়ে নিই, লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে যখন রেডি হব বেরোবো ঘুরতে যাব যখন আশেপাশে, তখন পুরো রিসর্টটাকে আরো ভালোভাবে দেখাবো। এসে ফর্মালিটিস গুলো আমরা করে নিচ্ছি সমস্ত রুমে ঢোকার আগে। দারুণ। দীপক কেমন লাগছে? গলায় মালা,
কিসের মালা এটা? কিসের মালা? কি পাতা? শাল পাতা না? শাল পাতা না এটা? বাহ, দারুণ ওয়েলকাম তো, শাল পাতার মালা পরে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মানে পুরো পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে হচ্ছে আমরা এইখানটায় থাকবো, এই রুমস গুলোতে। এখানে প্রচুর ক্যাটাগরি অফ রুমস আছে, বাট আমরা এই বাংলো স্টাইলটাতেই থাকবো। ওইদিকে দূরে টেন্ট আছে, সেগুলো পরে দেখাবো। আরো নানা ধরনের ক্যাটাগরি অফ রুমস আছে, সমস্ত ডিটেলসটা শেয়ার করব। হলো আমাদের রুম নাম্বার 302, যেটা বাংলো স্টাইলের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। তো দীপক একটু দেখিয়ে দে আমাদের রুম টুরটা, দিয়ে দে সবাইকে। এই হলো আমাদের রুম। ঢুকেই একটা কুইন সাইজের বেড, যেটা ভীষণ কমফোর্টেবল। আর এখানে একটা স্টাডি টেবিল রয়েছে, অফিস ওয়ার্ক করতে পারো, যারা ওয়ার্ক ফ্রম হোম করছো যারা, তারা এসে এখানে কাজও করতে পারো। আর রয়েছে এখানে দুটো চেয়ার প্লাস একটা টেবিল, দুখানা বেড সাইড টেবিল রয়েছে দুদিকে। রুমের ডেকরটা খুব সুন্দর, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা বেশ একটা সুন্দর এস্থেটিক একটা পেইন্টিং, এই দিকেও তাই, খুব সুন্দর একটা পেইন্টিং দেওয়া আছে এখানে। আর এই একটা টিভি রয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না, টিভি দেখবো না। আর বেস্ট পার্ট হচ্ছে রুমে এই ভিউটা, জাস্ট ভিউ। আর এই যে রয়েছে একটা ঢুকেই একটা বড় ওয়ার্ড্রোব, যেখানে একটা লকারও রয়েছে, যেটা তোমরা ইউজ করতে পারো। আর রয়েছে একটা সুন্দর নিট এন্ড ক্লিন স্পেশিয়াস ওয়াশরুম। আমরা এসে হাজির হয়ে গেছি সুইমিং পুল এরিয়াতে। তো সবাই এই যে রেডি হয়ে গেছে সুইমিং পুলে ঝাঁপানোর জন্য। এই পুরো রেস্টিং এরিয়া আছে, যারা পুলে নামতে খুব একটা পছন্দ করে না তারা এখানে রেস্ট নিতে পারে। প্লাস ওই দিকেও কিন্তু আছে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওটাও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। পুল সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো যারা প্রেফার করে না খুব একটা পুলে নামা, তারা কিন্তু এখানে বসেও চিল করতে পারে। অলরেডি এজো এরা সব পুলে নেমে গেছে। তো ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে এরকম একখানা সিনিক বিউটি এনজয় করতে করতে পুলে সাঁতার কাটা মানে আলাদাই একটা ব্যাপার। তো মেনুতে আছে গরম গরম ভাত, সাথে ডাল, ওইদিকে ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাতলা কালিয়া, আর হচ্ছে চিকেন কারি আসছে, এই যে এসেও গেছে চিকেন কারি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকে, ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স। তো লাঞ্চ কেরম লাগলো দীপক বল? লাঞ্চ খুবই ভালো ছিল, টেস্ট খুবই ভালো। আউট অফ 10 আমি 7 দেব, কারণ হচ্ছে 7 আমি 9ই দিতাম। 7 দেওয়ার কারণ হচ্ছে দামটা তুলনামূলক একটু বেশি, কোয়ান্টিটি ভালোই, কোয়ান্টিটি ভালো, কোয়ালিটি তো খুবই ভালো, কোয়ালিটিও খুব ভালো, একদম ঘরোয়া রান্না, ঘরোয়া রান্না, মনে হলো যেন ঘরের খাবার খাচ্ছি। তো কিন্তু প্রাইসটা একটু বেশি। তো হওয়ারই কারণ, প্রাইস বেশি হওয়ার কারণ আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, বা সেটা হচ্ছে মেইন প্রবলেম, বা ভাত খাওয়ার হোটেলও নেই। তো খেতে হলে এখানেই খেতে হবে, যার জন্য প্রাইসটা আমাদের মনে হয় একটু হাই, একটু বেশি। এবার মতামত ডিফার করতেই পারে। লাঞ্চের পরে আমরা বেরিয়েছি পাখি পাহাড় দেখতে। তো সেই রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে। কতক্ষণ দেখাচ্ছে দেখতে? 1 মিনিট, অলমোস্ট চলে এসেছি। এটা রিসোর্টের খুব কাছেই, হ্যাঁ রিসোর্ট থেকে একদম মানে 5 মিনিটের রাস্তা পাখি পাহাড়। তো দেখি কেমন লাগে। আচ্ছা, পাখি পাহাড়ে কিন্তু নাকি পায়রা আর কি কি দেখা যায়? ময়ূর দেখা যায়, পায়রা, ময়ূর, আর কি কি দেখা যায়? এই তো হরিণ, এটা তো আপাতত ছাগল। তো এখানে লোকাল গাইড আছে, ওনাদেরকে আপনারা নিতে পারেন সাহায্যের জন্য। ওনারা পুরো আপনাদেরকে দেখিয়ে দেবেন, মাত্র 100 টাকা নেবেন আর পুরো এরিয়াটা ঘুরে দেখাবেন। জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে পাখি পাহাড়ে পৌঁছাতে গেলে। কতটা পৌঁছাতে পারবো, কি দেখতে পারবো জানি না, জঙ্গল পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 5টা 20।
তো যাই, তাও দেখি ওই খোদাই করা পাখি এবং ওই খোদাই যিনি করেছেন ওই শিল্পী এখানেই বাড়ি বানিয়ে উনি এখানেই থাকছেন। কি যেন নাম ওনার দিদি? চিত্তদে। আচ্ছা, ওনার হচ্ছে মানে ছোট ছোট পাহাড়ের গায়ে উনি পাখির খোদাই করে এঁকেছেন, সেটাই হচ্ছে এখানকার এই বিখ্যাত পাখির পাহাড়। এই বড় বড় পাথরের চাকে পুরো খোদাই করে হচ্ছে এরকম বানানো। কতগুলো আছে এরকম দিদি? 4-5টি আছে। এখান দিক গিয়ে আরো আছে কয়েকটা। ওই যে ওইখানে ওই জায়গাটায় আছে সেই পাখির ঝাঁক আঁকা। এটার জন্যই নাম কি দিয়ে দিয়েছে পাখির পাহাড়। এরকম শিল্পকর্মে ভর্তি, মানে পুরো পাহাড়টাতেই কিছু কিছু জায়গায় উনি এরকম শিল্পকর্ম দেখিয়েছেন। তো বেশিরভাগ পাখিরই ছবি আছে। আরো উপরে উঠতে পারলে বেশ ভালো হতো। আরো অন্যদিকে আছে, এদিকে নেই, আরো অন্যদিকে। দিদিকে বলি আরো অন্যদিকে নিয়ে যেতে। নিয়ে যাবে তো? অন্ধকার হয়ে গেছে অবশ্য। এইটুকু উঠে হাঁপিয়ে গেছিস? ট্রেকিং। ওহো, এই পিকটা অসাধারণ লাগছে, শিবলিঙ্গের মতো লাগছে রে। এক্স্যাক্টলি। তো মিনি ট্রেকিং করে কেমন লাগলো সবার? দারুণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এইটুকু উঠেই হাঁপিয়ে গেছি আমরা। দেবপ্রীতা তো শুয়ে পড়েছে। ও বাবা, ওই জায়গাটাকে দেখা দীপক, ওই ভিউটা কি ভালো লাগছে। পেছনের যে ভিউটা পুরো শিবলিঙ্গের মতো ভিউ, অনেক নরম লাগছে। দারুণ না, প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। তো পাখি পাহাড় দেখে আমাদের বেশ ট্রিপটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি অন্ধকারে। হাতিপাতি কি দেখতে পাবো? না না না। এখন মাঠা ফরেস্ট রিসর্টের ভিউ। এটা হচ্ছে বাংলোর ভিউ। এখানে একটা সুন্দর ছোট্ট একটা ফোয়ারা আছে, আর পেছনে যত পাহাড় সব দেখা যাচ্ছিল এখন সমস্ত কিছু অন্ধকারে মিলিয়ে গেছে। তো আপাতত পাহাড় তো কিছু বোঝা যাচ্ছে না। আর এই দিকটাও বেশ একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই দিকটাও একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ফ্যামিলি নিয়ে আসলে একসাথে বেশ বসে এখানে ভালো লাগবে। সন্ধ্যেবেলা চা কফি খেতে পারবে। রিসেপশনের ওই দিকটাতেও বেশ সুন্দর করে আলো দেওয়া। আর এই দিকে হচ্ছে সমস্ত চেয়ার ঠেয়ার পাতা হচ্ছে, কারণ এখন ছৌ নৃত্যর স্টার্ট হবে, কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। তো সমস্ত কিছু এখন রেডি করা। আমাদের হাইটি এসে হাজির। কি এটা? কাটিং চায়? কাটিং চায়। ওকে, কি কিউট গ্লাসগুলো। তো যাই হোক, চাটা খাই। বেশ ওয়েদারটা এখন ভালো লাগছে, হালকা হালকা একটা ঠান্ডা ওয়েদার। তো খেতে খেতে ছৌ নৃত্য এনজয় করবো। ছৌ নৃত্যের পর নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে সময় কাটিয়েছি, তারপর ডিনার কমপ্লিট করেছি। প্রমি এতটাই টায়ার্ড যে এসে ঘুমিয়ে পড়েছে ও। তো কালকের দিনের প্ল্যান হচ্ছে পুরো প্যাকড আপ। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ঘুরতে। কালকের কি কি করছি সেটা তোমাদের জন্য সেকেন্ড এপিসোডে থাকবে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আমিও খুব টায়ার্ড, কারণ কাল তো জানোই তোমরা 2 ঘন্টা ঘুমিয়ে জার্নি করে এখানে এসেছি। এখানে এসে একটু রেস্ট পাইনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, গুড নাইট।